আমার প্রেগনেন্সি জার্নির কথা কম বেশি তোমরা সবাই জানো। আমি তোমাদের আগের একটা ভিডিওতেও বলেছিলাম আমি আগে কিনা যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির জেঠিমা বিশেষ কারণবশত তার গোপালকে আমার কাছে রাখতে দিয়েছিল। সেদিন থেকেই হয়েছিল আমার জীবনে গোপাল সেবার জার্নি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার গোপালকে পেলাম, আর পেলাম বলেই আজকের জন্মাষ্টমীর দিনটা আমি এত সুন্দর করে পালন করতে পারলাম। আমার কিছু শারীরিক সমস্যা যখন কিনা একদম শেষ পর্যায়ে ছিল, তখন কিন্তু সেই গোপাল আমার ঘরেই ছিল। আর হ্যাঁ, সে আমার ঘর থেকে তার ঘরে যাওয়ার সময়টাও ততটাই আগিয়ে আসছিল। তখন সেই মুহূর্তে আমার শাশুড়িমা মানত করেছিল, তুমি আমাকে গোপাল দাও বা রাধারানী দাও, যেটাই দাও না কেন সুস্থভাবে যদি দাও, তাহলে আমি আমার যে আসবে তার অন্নপ্রাশনের দিন তোমাকে আমি প্রতিষ্ঠা করব। ঠিক তেমনটাই হয়েছে। সেই গোপাল আমার কথা শুনেছে এবং আমাকে ঘরে গোপালকেই দিয়েছে। তো তার জন্যেই আজ আমার এত আয়োজন। হ্যাঁ, শাশুড়িমাই মানতটা করেছিলেন, তাই জন্য শাশুড়িমাই সেই মানত পূরণ করেছেন। আমার ছেলের অন্নপ্রাশনের দিনই আমার ঘরে গোপাল প্রতিষ্ঠা হয়েছিল। সেটা তোমরা আমার ছেলের আগের অন্নপ্রাশনের ভিডিওতে আশা করি দেখেছো। তো তাকে ঘিরেই আজ আমার একটা বছর কাটেনি, যদিও কয়েকটা মাস কেটে গেল। তবে হ্যাঁ, বলতে পারো এই জন্যই আজকে আমার ঘরে এত স্পেশাল করে জন্মাষ্টমীটা পালন হচ্ছে। এতদিন কিন্তু গোপাল কী জিনিস আমি ওই সবার ঘরে দেখেছি, সবার বাড়িতে পুজো হতো এমনটাই দেখেছি। আমার বাবার বাড়িতেও কিন্তু সেমনভাবে আমি গোপালের জন্মদিন কোনো দিনই করিনি। জীবনে এই প্রথম বলতে পারো এই গোপাল পুজো করলাম, তাও আবার নিজের হাতে। হ্যাঁ, নিজের হাতে করেছি যেমন তেমন, তবে কারোর সাহায্য না থাকলে তো কোনো কিছুতে উতরানো যায় না। ওই জন্যে আমার মা, মাসি, আমার দিদিমা শাশুড়ি, আমার শাশুড়ি মা সবাই মিলেই কিন্তু আমার এই পুজোটা করতে আমাকে হেল্প করেছে। আর এই যে এত কিছু আয়োজন করেছি সবটাই তারা হেল্প করেছে বলেই, আর অবশ্যই গোপাল চেয়েছে বলেই আমি এত আয়োজন করতে পেরেছি। হ্যাঁ, আমার কাছে এত হতে পারে, তবে অনেকে বলতে পারো এই আবার এমন কি আয়োজন, কিন্তু না, আমি যতটুকু করেছি নিজের ক্ষমতায় আমি তাই বলছি যে আমি এতটা আয়োজন করেছি। আমার এই গোপাল পাওয়ার গল্পটা শেয়ার করতে করতে দেখো আমার বাড়িতে কিন্তু ঠাকুরমশাই চলেই এসেছেন। বলতে পারো এটা আমার সম্পর্কে হয় একজন দাদা, মানে আমার বাপের বাড়ির পাশেই থাকেন দাদা। তো সেই দাদাকেই বলে এসেছিলাম পুজো করার জন্য, যেহেতু কিনা আমি ভেবেছিলাম আগে নিজেই পুজোটা করব, কিন্তু তারপরে ভাবলাম না, ওর যেহেতু প্রথম বছর জন্মদিন আর আমার এরকম মানসিক গোপাল, তার জন্য ভাবলাম চলো একটু ঠাকুরমশাই দিয়েই পুজোটা করি, তাহলে সব থেকে বেশি ভালো হবে। ওই আর কি, যাকে বলে মনটা শান্তি পাওয়া যাবে। হ্যাঁ, এটাতেও বলতে পারো সব থেকে বেশি ক্রেডিট ছিল আমার মাসির। আমার মাসি আমায় উৎসাহ দিয়েছিল, তুই কর, আমি পাশে আছি। ঠিক তেমনটাই দেখেছো, আমাকে এসে কিন্তু সারপ্রাইজও দিয়ে দিয়েছিল। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে যে মাসি এসে আমাকে সব কিছু একার হাতে করে দিয়েছে। আমি কিন্তু কাউকে নেমন্তন্ন করিনি। আর হ্যাঁ, পুজো বাড়িতে আমি মনে করি কাউকে নেমন্তন্ন করার প্রয়োজন হয় না। যে কোনো পুজোতেই কানে শুনলেই যে অমুক পুজো হচ্ছে তার বাড়িতে চলে যাওয়া যায়, কেননা পুজোটা কোনো ঘটা করে নিমন্ত্রণ করার মধ্যে পড়ে না। তুমি সেখানে কানে শুনলেই যেতে পারো। তো সেখানে তোমাকে কোনো মানুষে কুরুচিকর মন্তব্য করবে না, যারা করবে তাদের রুচিটাই হলো তাই জন্যই তারা কুরুচিকর মন্তব্য করে থাকে। আর হ্যাঁ, এবার বলি আমার এই গোপালের কথা। আমার এই গোপাল সেদিন যা করেছিল আর কি বলবো বলো, মানে যেহেতু কিনা সব লোকজন ছিল বাড়িতে, ও গরমে একদম অস্থির হয়ে যাকে বলে কান্নাকাটি করে যা করছিল, তো তাকে ভোলানোর জন্য তার ঠাম্মি আপ্রাণ চেষ্টা করেছিল, আর সে তার ঠাম্মিকে ছাড়া আর কারোর কাছেই থাকছিল না, জানো তো। আর দেখো বলতে বলতে কিন্তু এই ঠাকুরমশাই দাদা কিন্তু একদম পুজো করা শুরু করে দিয়েছে। এখানে দেখো, এখানে তীরকাঠিগুলো দিয়ে দিয়েছে, আর হলো এখানে ঘটের মালাটাও পরিয়ে দিল। এবার হবে আমার গোপুসোরা স্নানের পর্ব। তবে হ্যাঁ, আগে ঘরটা বসিয়ে নিচ্ছে, তারপরেই স্নান করানো হবে। আর আমি জানো তো এই পাশটা বসেছিলাম, আমাকে বলেছিল যে তোকে স্নান করিয়ে গোপালকে তোর হাতে দেবো, তুই তোর ছেলেকে সুন্দর করে একটা জামা পরিয়ে দিবি। সেটা আমাকে আগে থেকেই বলেছিল, ওই জন্য কি না আমি সেভাবেই সব কিছুকে গোছগাছ করে রেখেছিলাম। আর হ্যাঁ, এখানে আমাকে তোমরা সবাই কমেন্ট করে বলো আমি যেহেতু প্রথমবার পুজোটা করেছি তার জন্য সবটা কি গোছানো ঠিকঠাক ছিল, নাকি কোনো কিছুতে যদি কোনো ত্রুটি থাকে আমি সেটা গোপুর কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি। যদি কোনো ত্রুটি থেকে থাকে আশা করি ও সেটা আমাকে মাপ করে দেবে। কেন জানো তো, আমি মন থেকে মানি গোপুর কাছে যা চাই তাই পাওয়া যায়। হ্যাঁ, এটা হয়তো আমি পেয়েছি বলেই এত জোর গলায় বলছি। হ্যাঁ, তোমরা তাই বলতে পারো। আর হ্যাঁ, তোমাদের কিন্তু আমি আরেকটা কথাও বলে রাখি, যেদিন কি না আমার ওই গপু কখনো আলাদা হয় না। হ্যাঁ, আমি তাও নাম দিয়েছি ওই জেঠিমার গপু, যাই হোক জেঠিমার যেহেতু। তো
তো সেই জেঠিমার গপু যেদিন কিনা আমাকে বলল জেঠিমা যে আমি আজকে গপুকে নিয়ে নেব, ঠিক সেই দিনটা ছিল 14ই এপ্রিল 2023। ঠিক সেই দিনই আমি জানতে পেরেছিলাম আমি কনসিভ করেছি। তো এর থেকে আনন্দ কি হতে পারে বলতে পারো? এই যে আমি তোমাদের এখন ভয়েস ওভারটা দিচ্ছি, এই যে কথাটা বললাম সেইটাতেও কিন্তু আমার গাটা শিউরে উঠলো। ওই দিনের ওই সকালের যে মুহূর্তটা, ওটা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। আর হ্যাঁ, গপু দিয়েছে তো দিয়েছে, আমাকে একটা দুষ্টু গপু সোনাকেই এনে দিয়েছে, যে কিনা সারা দিন আমার ঘর বাড়িময় একদম আলো করে থাকে। আর হ্যাঁ, জানো তো, সে আমাকে এত কিছু দিয়েছে, তো তার জন্মদিন এইটুকু স্পেশাল করব না? অবশ্যই সব ভগবানই বলে থাকেন তোমাদের সাধ্য মতন তোমরা সব কিছু করে থাকো। তো আমিও চেষ্টা করেছি আমার সাধ্য মতন তার জন্মদিনটাকে পালন করার। কেননা আমি যখন আমার সন্তানের জন্মদিন করব, তখনও কিন্তু আমি কোনো কিছুই সাধ্যের বাইরে গিয়ে করব না, অবশ্যই আমার সাধ্যের মধ্যে থেকেই করার চেষ্টা করব। তাই তার জন্য আজকে তার জন্মদিনটাও আমি তার কিন্তু আমার সাধ্যের মধ্যেই করছি। আর দেখেছো, বলতে বলতে কিন্তু আমার পুজো এখন চলছে, আর সবাই মিলে দেখো এখন মাসিও আবার চলে এসেছে। মাসি যেহেতু চলে গিয়েছিল বাড়িতে, তো মাসির ঘরেও গোপাল আছে, মাসি সেই গোপালকে দিয়ে ঠিয়ে আবার চলে এসেছে। ওই যে জানে আমি একা একা সবটা করতে পারবো না, তো তার জন্যে মাসি আবার চলে এসেছে। আর জানো তো, তোমরা এখন দেখে থাকবে ভিডিওতে যে আমি মানে পুজো করতে করতে ফোন দেখছিলাম। আসলে না, ফোন দেখছিলাম না, আমি আমার প্রোফাইলটার থেকে একটু লাইভ ভিডিও করছিলাম। তোমরা সেটা লাইভে অলরেডি দেখেছো সেদিনকে। তো আমি ভেবেই নিয়েছিলাম যে ভিডিওগুলো দিতে আমার অনেকটাই লেট হয়ে যাবে, কেননা ছোটো বাচ্চাকে নিয়ে যারা কিনা এই ভিডিও এডিট করা, সংসারের কাজ সব কিছু সামলে থাকো, তারা বুঝবে কতটা কষ্টকর হয়। তো তার জন্য আমি একটু পুজো করতে করতে এই লাইভ ভিডিওটা করছিলাম। আমার এক হাত থেকে যে শঙ্খটাও বাজাচ্ছিলাম। ওই যে যাকে বলে এক হাতে সব কিছু করা। আর মেয়ে মানে যে দুর্গার রূপ বলো, আমরা তো এক হাতেই সব কিছু করে থাকি। সংসার সামলানো, বাচ্চা সামলানো যেমনটা করে থাকি, তেমন সব কিছুই আমাদের হয়ে থাকে। আর দেখো, বলতে বলতে আমাদের কিন্তু পুজো প্রায় শেষের পথে হয়ে এসেছে। না না, এখনও অঞ্জলি টঞ্জলি কিছুই হয়নি, তবুও ওই বলতে পারো শেষ পর্যায়ে পুরো চলছে এখন পুজো। আর জানো তো, আমার ছেলেকে তোমরা দেখলে একটু আগে যে ও চুপ করে ও ঠাম্মির কাছে ছিল, অনেক কষ্টে জানো তো ওকে চুপ করিয়ে রাখা হয়েছে। ও যা কান্নাকাটি করছিল সে আর কিছু বলার মতো নয়, জানো তো। আর হলো এখন দেখো হবে আরতি, তার জন্য এই যে পঞ্চপ্রদীপ যেটা বলে সেটাকে আমি ধরিয়ে নিচ্ছিলাম। আর এখানে এই যে তখনও কিন্তু পুজো চলছে। তো চলো, এবার আরতি হবে, তারপরেই হবে কিনা পুষ্পাঞ্জলি। তো তোমরা কিন্তু শুনলে যে আমি আমার গপুকে কী করে পেয়েছি। প্রথম প্রথম যারা আমার ভিডিও দেখছে ইউটিউবে, তখন কিন্তু তোমরা আমার গপু সোনাকে দেখেছো, তবে সেটা ওই জেঠিমার গপু সোনা ছিল। তবে এখন আমি বলতে পারি এটা আমার নিজের গপু সোনা। হ্যাঁ, গপু আমাদের কথা শুনেছে, শুনে আমাদেরকে ঘরে গপুই দিয়েছে। গপু হোক বা রাধারানী হোক, কেউ কিন্তু ফেলনা নয় আজকের দিনে অন্তত। আগেকার দিনে এটা মানা হতো, তবে এখন কিন্তু আমরা মানি না। আমরা এটাই চেয়েছিলাম সুস্থভাবে আসুক, তবে সে সুস্থভাবে যে গপুকেই পাঠাবে এটা আমাদের স্বপ্নেরও বাইরে ছিল। তবে যাই হোক, তোমাদের কিন্তু আজকে আমি আমার জীবনের এই সত্য ঘটনাটা বলেই দিলাম। এখন দেখো, এই যে আরতি কমপ্লিট, এখন এই যে হচ্ছে পুষ্পাঞ্জলি। এখানে আমার মাসি, মা, আমার শাশুড়ি মা আর আমি, এই চারজনে মিলেই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। আর কিন্তু কেউ পুষ্পাঞ্জলি দেয়নি। আর তারপরে দেখো ঠাকুরমশাই চলে গেছে। এখন হচ্ছে আমরা একটু কৃষ্ণের অষ্টশতনাম বইটা পড়ে নিচ্ছিলাম। এটা আর কি আমাকে ঠাকুরমশাই বলে গেছিলেন যে এটা আর কি পড়তে হবে। আর তাছাড়া আমার মাসিও বলেছিল যে হ্যাঁ, এই বইটা পড়তে হয় নাকি। আমি তো যেহেতু কিছুই জানি না, ওর জন্য প্রথমবার সবটাই যেন আমার কাছে নতুন মনে হচ্ছে। আর হ্যাঁ, বইটা পড়তেও কিন্তু আমার অনেকটা অসুবিধে হচ্ছিল, তবে ওই যে সবটাই গোপালের ইচ্ছে। আর দেখো, এখন বলতে বলতে কিন্তু সবার যাওয়ার সময় হয়ে গেছে। বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে জানো তো খুব ভালো লাগে, সবাই আসে, অনেক গল্প মজা হয়। তবে এই যে যখন সবটা শেষ হয়ে যায়, চলে যাওয়ার সময় হয়ে যায়, তখন কিন্তু মনটা অনেকটাই খারাপ লাগে। আর হ্যাঁ, যেহেতু কিনা অনেকটাই রাত হয়ে গেছিলো, ওই জন্যে বাবা একটু আমার মাসিদেরকে আগেই দিয়ে আসছিলো। এখন দেখো, এই যে তার ভাইদের আর টাটা করা হয় না। আর তো চলো বন্ধুরা, আমিও তোমাদের টাটা করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। আমার গোপাল পাওয়ার গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। টাটা।